আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 আপনারা কিভাবে ইনস্টল করবেন। তো সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমি 3টা ধাপে ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা প্রথমে ডাউনলোড করবেন। দেন সেকেন্ড স্টেপে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভে এই উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা বুট করবেন। অ্যান্ড থার্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাবো প্রপারলি কিভাবে আপনারা উইন্ডোজ 11টা সেট আপ দিবেন আপনারা আপনাদের পিসি, ল্যাপটপ, ডেস্কটপে। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য। তো আমি এখানে এই যে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। দেন এখন এখানে আমরা লিখবো উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। এটা লিখে জাস্ট এন্টার প্রেস করব। দেন এখান দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এই যে প্রথম যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফটের ডাউনলোড লিঙ্ক। এটাতে এই লিঙ্কটাতে ঢুকলে আপনাদের অনেক সময় আপনার মাইক্রোসফটের আইডি দিয়ে লগ ইন করতে হয়। সো আমরা এই লিঙ্কটাতে ঢুকবো না, আমরা অন্য একটা লিঙ্কে যাব। এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন নিচে, একটু নিচের দিকে এসে এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে আইওএস সফট, এই লিঙ্কটাতে আমরা ঢুকবো। এটাতে ঢুকে আমরা ইজিলি উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এখন চলে আসছে, ওই লিঙ্কটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে অনেক 3টা ভার্সনের দেওয়া আছে। আমি এখন যেটা আপডেট ভার্সন চলতেছে সেটাই আমি এখন ডাউনলোড করব। এই যে উইন্ডোজ 11 24H2 আইএসও ফাইল, এটা 5.4 জিবি। এই ফাইলটাই এই আইএসও ফাইলটাই আমরা ডাউনলোড করব এখন। সেজন্য এটার মধ্যে এই ডাউনলোড লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করব। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার থেকে এই ডাউনলোডের এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেটা করার পরে আমাদের আরেকটা উইন্ডো চলে আসছে। এখন এইখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। এসে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আইএসও ইমেজ, এই যে 5.4 জিবি, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। দেন এই যে এখন আমাদের ডাউনলোডের অপশনটা চলে আসছে। এখন আমি এটা ডেস্কটপে ডাউনলোড করব। এটা 5.4 জিবি। এটা আমি এখানে ক্লিক করে এই লোকেশন, ডাউনলোড লোকেশনটা আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি। সেভ, স্টার্ট ডাউনলোড। অলরেডি আমার এই ফাইলটা ডাউনলোড হচ্ছে ডেস্কটপে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এখানে 5 ঘন্টা দেখাচ্ছে ডাউনলোড হতে। তো আমি আপনাদের সুবিধার থেকে এই ফাইলটা আগে থেকেই ডেস্কটপে ডাউনলোড করে রাখছি। তো আমি সেখান থেকে দেখাচ্ছি, কারণ এই এখন যদি আমি ডাউনলোড করতে চাই সরাসরি দেখাই সেক্ষেত্রে অনেক টাইম লাগবে। তো আমি এই ফাইলটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ডাউনলোডটা এখন করব না, এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা আমি আগে থেকে ডাউনলোড করে ডেস্কটপে রাখছি। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে পেন ড্রাইভে বুট করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি একটা পেন ড্রাইভ, আমি এটা কিভাবে পেন ড্রাইভে ডাউনলোড করে দেখা, আইএসও ফাইলটা পেন ড্রাইভে কিভাবে বুট করব সেটা এখন দেখাবো। আমি আমার পিসির মধ্যে একটা পেন ড্রাইভ লাগাচ্ছি। এই যে পেন ড্রাইভটা চলে আসছে আমার পিসিতে। আগে থেকে 2টা ড্রাইভ ছিল, এখন এটা আরেকটা পেন ড্রাইভ চলে আসছে। এখন আমি এই পেন ড্রাইভের মধ্যে এই উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা বুট করব। তো সেজন্য আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস। সেটাও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। আমরা এখন আবার এই গুগল ক্রোম ব্রাউজারটাতে চলে যাব। দেন এখানে যে লিখবো RUFUS, রুফস ডাউনলোড। দেন এখানে এই প্রথম লিঙ্কটাতে আমরা যাব। এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন একটু নিচের দিকে আসবো আমরা। এখানে এই যে 4.11 আপডেট ভার্সনটা, এটাই আমরা ডাউনলোড করব। দেন এটাও আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি। সেভ, স্টার্ট ডাউনলোড। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ছোট একটা ফাইল, তো সেজন্য এটা খুব ইজি, তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে রুফ যে সফটওয়্যারটা এখন আমরা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এটা।
এখন এটার মাধ্যমে, এই সফটওয়্যারটার মাধ্যমে আমি পেন ড্রাইভে আইএসও ফাইলটাকে বুট করব। তো তার জন্য আমি এটাকে আমি ডাবল ক্লিক করব। দেন এখন এইখান থেকে এই যে আমার পেন ড্রাইভটা অলরেডি শো করতেছে, যে পেন ড্রাইভটা আমার 32 জিবি, আপনাদের 8 জিবি 16 জিবি যে কোনো মিনিমাম 8 জিবি সাইজের পেন ড্রাইভ হলেই হবে। এখন আমি এখানে এই যে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ওই আইএসও ফাইলটা আমি দেখাই দিব। আইএসও ফাইলটা ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ থেকে এই যে আমি এখন এটাকে ক্লিক করে আইএসও ফাইলটা দেখাই দিচ্ছি। এখন আমরা চাইলে এটাকে একটা যে কোনো নাম আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি WINDOS উইন্ডোজ 11। এখন আমরা জাস্ট আর কোনো কিছু অপশন চেঞ্জ করব না, জাস্ট এখানে স্টার্ট অপশনটাই ক্লিক করব। এখানে আপনার যে অপশন দুইটা টিক দেওয়া আছে, জাস্ট এই দুইটাই টিক দেওয়া থাকবে, আর বাকিগুলো টিক দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট এখন আমরা ওকে দিয়ে দিব, আবার ওকে। এখন এখানে একটু টাইম নেবে, টাইম নিয়ে আপনার পেন ড্রাইভে আইএসও ফাইলটা বুট হয়ে যাবে। তো একটু আমরা ওয়েট করি। প্রায় হয়ে গেছে আমাদের আইএসও ফাইলটা বুট করা পেন ড্রাইভে, অলমোস্ট ডান, কাছাকাছি 98% হয়ে গেছে অলরেডি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রেডি লেখা চলে আসছে, তার মানে আমাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুট হয়ে গেছে। এখন আমরা চাইলেই এই পেন ড্রাইভটা দিয়ে আমাদের যে কোনো পিসি, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 প্রপারলি সেট দিতে পারবো। তো আমি তারপরে ধাপে আমি আপনাদেরকে এখন দেখাবো উইন্ডোজ 11টা কিভাবে আপনারা প্রপারলি আপনাদের কম্পিউটারে সেট করবেন। তো আমার পেন ড্রাইভটা আমি একটু দেখে নেই কি অবস্থা। এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন, এই যে আমার উইন্ডোজ 11 অলরেডি পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে। এই যে আমার পেন ড্রাইভটা, আমি যে নামটা লিখে দিয়েছিলাম উইন্ডোজ 11, সেটা এখানে অলরেডি শো করতেছে। তো এখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করে দেন আমরা পেন ড্রাইভটা থেকে বুট করব, বুট করে দেন আমরা এই উইন্ডোজ 11টা সেট করব। তো ভিউয়ার্স আমাদের হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভটা আমি বুট করলাম উইন্ডোজ 11, এই পেন ড্রাইভটা দিয়ে এখন আমি উইন্ডোজ 11 কিভাবে সেট দিব সেটা দেখাবো। তো আমি পেন ড্রাইভটা পিসির মধ্যে লাগিয়ে নিচ্ছি। পেন ড্রাইভটা অলরেডি পিসির মধ্যে লাগানো হয়ে গেছে। এখন আমি পিসিটাকে রিস্টার্ট দিব। পিসিটাকে এখন আমি রিস্টার্ট দিচ্ছি। হ্যাঁ, পিসিটা রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমি এখানে কিবোর্ডে F12 বাটনটা প্রেস করব। F12 বাটন, এটা হচ্ছে আমি যে পিসিটা সেটআপ দিচ্ছি এটা হচ্ছে গিগাবাইটের বুট মেনু হচ্ছে F12 প্রেস করার সাথে সাথে ভিউয়ার দেখতে পাচ্ছেন একটা বুট মেনু চলে আসছে। এখান থেকে আমি পেন ড্রাইভটা সিলেক্ট করব। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বুট মেনু। এখন আমি পেন ড্রাইভ থেকে সেটআপ দিব উইন্ডোজ 11। তো আমি এখন পেন ড্রাইভটা সিলেক্ট করব। আমি কিবোর্ডে অ্যারো দিয়ে নিচে আসলাম। এই তো আমি ইউএফআই মোডের সেটআপটা দিব উইন্ডোজটা। এই যে আমার পেন ড্রাইভটা হচ্ছে PNY UEFI USB 3.1, এটা আমি সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন এখন পেন ড্রাইভ থেকে বুট নিচ্ছে। এখন অলরেডি পেন ড্রাইভ থেকে বুট হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে। এখন আমরা জাস্ট এখানে এই যে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ল্যাঙ্গুয়েজ বা যা আছে ডিফল্ট তাই থাকবে। আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব, ক্লিক নেক্সট, দেন আবার নেক্সট ক্লিক করব। এখন এইখান থেকে এটা আমার একটু আপডেট উইন্ডোজ, এটার জন্য আমার একটু অপশন আছে এখানে যে প্রিভিয়াস ভার্সন অফ সেটআপ, এটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখন এই যে ইনস্টল নাও এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখন এখানে আমাদের আরেকটা অপশন প্রোডাক্ট কি চাচ্ছে, আমরা এখন প্রোডাক্ট কি দিব না, আমাদের কাছে প্রোডাক্ট কি নাই। এখন এটা আমরা এই যে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এটাতে ক্লিক করব।
দেন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে, উইন্ডোজ 11-এর সবগুলো ভার্সন এখানে শো করতেছে। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিব। আমি এখন এখান থেকে উইন্ডোজ 11 প্রো এই ভার্সনটা আমি সেট আপ দিব। জাস্ট এখন এটার মধ্যে আমরা সিলেক্ট করে এখানে একটা নেক্সট বাটন আছে নিচের দিকে, আমি এই নেক্সটটা ক্লিক করে দিব। উইন্ডোজ 11 প্রো এটা সিলেক্ট করে আমি জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আই অ্যাকসেপ্ট এটা দিয়ে এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে দুইটা অপশন আছে, এখানে আমি কাস্টম অপশনটা সিলেক্ট করে দিব। এই যে কাস্টম অপশন দেখতে পাচ্ছেন, আরেকটা অপশন আছে আপগ্রেড, আমরা আপগ্রেড করব না, আমরা এই কাস্টম অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের হার্ড ডিস্ক বা এসএসডির ফুল পার্টিশনগুলো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার শো করতেছে অলরেডি। এটা আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এই সবগুলো পার্টিশনকে ডিলিট করে দিব, ডিলিট করে নতুন করে সেট আপ করবো। তো আমি ডিলিট করার জন্য আপনারা চাইলে ভিউয়ার্স আপনাদের এই পার্টিশন অনুযায়ী সেট আপ করতে পারেন, অথবা পার্টিশন ডিলিট করে নতুন করে ক্রিয়েট করে করতে পারেন। আমি টোটাল পার্টিশনগুলো ডিলিট করে দিয়ে তারপর সেট আপ দিব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসিংটা কীভাবে করবেন। এখানে 1 থেকে 4 পর্যন্ত ভলিউম আছে, এখানে সবগুলো আমরা সিলেক্ট করব, করে জাস্ট ডিলিট, ওকে। দেন তারপরে আরেকটা নিচের এটা অপশনটা সিলেক্ট করে ডিলিট, দেন ওকে। এরকম করে সবগুলো আমরা সেম ওয়েতে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ওকে করব। দেন এখন আমাদের এটা হচ্ছে 120 জিবি এসএসডি, এটা পুরোটা এখন একটা পার্টিশন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে চাইলে আমরা ভাগে ভাগে 2-3টা পার্টিশনও করতে পারবো, অথবা চাইলে আপনারা একটা পার্টিশনও করতে পারেন। তো আমার যেহেতু এটা 120 জিবি এসএসডি, স্টোরেজ যেহেতু বেশি বড় না, এটা আমি একটা পার্টিশনেই রাখবো। রেখে জাস্ট এখানে নিউ অপশনে ক্লিক করব। এখন যদি আমি পার্টিশন করতে চাই, এই যে এখানে জাস্ট শো করতেছে পুরো স্টোরেজটা, এখানে আমি পার্টিশন যদি আমি এটাকে 2টা ভাগ করি, 50 জিবি বা 60 জিবি দিই, সেভাবে তাহলে সি ড্রাইভে 60 জিবি বা 50 জিবি হবে, আদার্স আরেকটা ড্রাইভ হবে। সো আমি ওইভাবে করবো না। আপনাদের এসএসডি বা হার্ড ডিস্ক যদি বড় হয়, বা সেক্ষেত্রে আপনারা চাইলে 2টা 3টা 5টা পার্টিশন করে নিতে পারবেন। তো আমি এখন জাস্ট একটা পার্টিশনে রাখবো, এখানে জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই, দেন ওকে, ঠিক আছে। দিয়ে দেন এই নেক্সট বাটনে আমরা জাস্ট ক্লিক করব। এখন এইখানে একটু সময় নেবে উইন্ডোজের ফাইলগুলো কপি হচ্ছে অলরেডি। এখন আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আমরা যেহেতু বাংলাদেশে আছি, সেজন্য কান্ট্রি রিজনটা বাংলাদেশ দিয়ে দিব। বাংলাদেশ সিলেক্ট করে এখানে নেক্সট ক্লিক করে দিব। কিবোর্ড লেআউটটা ইউএস থাকবে, এখানে ইউএস এই অপশনটা আমরা স্কিপ করে দিব। এইখানে আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনটা আমরা সিলেক্ট করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনটা সিলেক্ট করব, এটাতে ক্লিক করব। দেন এখানে একটা ইউজার নেম চাচ্ছে, এখানে একটা নাম দিয়ে দিব আমরা যেকোনো। এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, যেকোনো একটা নাম, BASIC বেসিক আইটি, জাস্ট এই নামটা দিয়ে আপনারা চাইলে আপনাদের যে কোনো নাম দিয়ে নিতে পারবেন। দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে আরেকটা অপশন আছে পাসওয়ার্ড, আপনারা এখান থেকে পাসওয়ার্ড চাইলে দিতে পারেন। আমি এখন পাসওয়ার্ডটা দিব না,
জাস্ট নেক্সট বাটন ক্লিক করে দিব। এখানে পাসওয়ার্ড দিলে আপনাদের নেক্সট আরেকটা অপশনে আপনার চাবে, কিছু কোশ্চেন চাই, সেজন্য আমি এখানে পাসওয়ার্ডটা দিব না, জাস্ট আমি এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি আবার নেক্সট, এটাও নেক্সট, দেন এখানে এখানে অ্যাকসেপ্ট বাটন ক্লিক করে দিব। অলমোস্ট আমাদের ডান, গেটিং থিংস রেডি ফর ইউ। অলমোস্ট দেয়ার, অলরেডি আমাদের উইন্ডোজ 11টা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এখানে ডেস্কটপের আইকনগুলো কীভাবে আনবো সেটা এখন আমরা দেখব। তার জন্য আমরা এখন ডেস্কটপের খালি জায়গায় রাইট মাউস বাটন ক্লিক করব। দেন তারপরে এখান থেকে আমরা যাব পার্সোনালাইজ। এখান থেকে আমরা এই যে পার্সোনালাইজ ক্লিক করব। দেন তারপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে থিমস একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে ডেস্কটপ আইকন সেটিং, এই অপশনটাতে ক্লিক করব। করার পরে এখানে আমাদের আরেকটা উইন্ডো চলে আসবে। এইখান থেকে জাস্ট আমরা ডেস্কটপের আইকনগুলো সিলেক্ট করে দিব, কি কি আমরা ডেস্কটপে আনতে যাচ্ছি। কম্পিউটার, ইউজার ফাইল, রিসাইকেল বিনটা অলরেডি আগে থেকে দেওয়া আছে, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, আমরা এই চারটাই দিব। চাইলে আপনারা নেটওয়ার্কটাও দিতে পারেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করব। ওকে, এখন এটা আমরা কেটে দিব। এখন ভিউয়ার দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমাদের আইকনগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে চাইলে আমরা আমাদের ওয়ালপেপারগুলো আমরা আমাদের মতো নিজেদের মতো করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমি উইন্ডোজের ডিফল্ট ওয়ালপেপারটা দিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল আমাদের উইন্ডোজ অলরেডি ডান কমপ্লিট। উইন্ডোজ 11 প্রপারলি আমাদের সেট আপ হয়ে গেছে অলরেডি। এখন আমাদের আরও কিছু অপশন আছে। এখন আমাদের ড্রাইভার আপডেট দিতে হবে। দেন আপনারা যদি বিভিন্ন কিছু সফটওয়্যার ইউজ করেন, আদার্স সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ব্রাউজার, এনি আদার্স বেসিক যত সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি আপনারা ইনস্টল করতে চান, সেগুলো আপনাদের মতো করে আপনারা করে নেবেন। আর এখন উইন্ডোজ দেওয়ার পরেই প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ড্রাইভারগুলো আপডেট দিতে হবে। ড্রাইভার আপডেট দেওয়ার জন্য আমাদের একটা ইন্টারনেট কানেকশন দিব। পিসির মধ্যে ইন্টারনেট কানেকশন দিয়ে জাস্ট এইখান থেকে উইন্ডোজ চেক ফর আপডেট, উইন্ডোজটা আপডেট করে নিলেই প্রপারলি সব ড্রাইভারগুলো পেয়ে যাবে। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাথে থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।